বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ তলায় একটা আয়নাঘর আছে, ফুটবলের আয়নাঘর। মেয়ে ফুটবলারদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়। বাফুফের বর্তমান যে সাধারণ সম্পাদক, একটা অথর্ব সাধারণ সম্পাদক, মিডিয়ার সামনে বাফুফের মুখপাত্র হিসেবে কোনো কথাই বলতে পারে না। এই হচ্ছে সালাউদ্দিনের আসল চামচা। খেলোয়াড়ি জীবনে যতটা সাফল্যে ভরা কাজী মোহাম্মদ সালাউদ্দিন ঠিক ততটাই বিতর্কিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে। দীর্ঘ 16 বছর ধরে বোর্ডের সভাপতি হিসেবে থাকলেও উন্নতির বদলে অবনতিই হয়েছে বাংলাদেশ ফুটবলের। তবুও বারবার নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। ফেডারেশনের বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের পকেটে লোক বানিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন ফেডারেশন। গত কয়েক বছর ধরে সালাউদ্দিনের পদত্যাগ চাওয়া হলেও তিনি আছেন তার মেজাজে, বাড়িয়ে চলেছেন তার পাপের বোঝা। এবার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বাফুফের সভাপতি সালাউদ্দিন এবং তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম দোসর বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণকে পদত্যাগের জন্য 7 দিনের সময় বেঁধে দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে পদত্যাগ না করলে এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের দাবি মানা না হলে তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন। এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, আজকে প্রায় 16 বছর যাবত এই সালাউদ্দিন কিরণগণ এরা বাফুফের চেয়ার দখল করে রেখেছে। দেশের ফুটবল আজকে সবাই স্বীকার করতেছে। তাদের ভাইস প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছেন আব্দুল সালাম মুর্শিদি, তিনি ফিফার মাধ্যমে জরিমানা দিয়েছেন, তিনিও স্বীকার করেছেন বিভিন্ন সময় যে ফুটবল মারা গেছে। যেই ফুটবল মারা গেছে সেই ফুটবলের চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে সালাউদ্দিন কিরণগণ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আগামী নির্বাচনেও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে দেশের সব জায়গায় শীর্ষস্থানীয় পদগুলোতে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিবর্গরা পদত্যাগ করছেন। তবে 5 আগস্টের পর কাজী মোহাম্মদ সালাউদ্দিন জানান তিনি পদত্যাগ করবেন না এবং আগামী নির্বাচনেও প্রার্থী হবেন। সভাপতির অনুগত কিরণও সেই পথে হাঁটবেন, সহজেই অনুমেয়। তাই কাজী সালাউদ্দিন ও কিরণ কেন পদত্যাগ করবেন এই বিষয়ে 10টি কারণও উল্লেখ করেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম। আজকে আমরা বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এইখানে যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি সেই দাবিগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে শোনাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো যে ইতিমধ্যে বিগত নির্বাচনগুলোতে 2008 সাল থেকে নিয়ে এবং 2020 সাল পর্যন্ত সালাউদ্দিন সাহেব এবং ওনার যে প্যানেল ছিল ওনারা সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং এনএসআই, ডিজিএফআই এবং বিভিন্ন সরকারি সংস্থাকে তারা প্রভাবিত করে তারা এই বাফুফের চেয়ারকে দখল করেছে। 10টি কারণের মধ্যে রয়েছে বাফুফের পদের ব্যবহার করে দুর্নীতি, অনিয়ম, বাফুফেতে অবৈধভাবে নিয়োগ দেয়া, বিদেশি কোচ নিয়োগে বাণিজ্য, বাফুফে নির্বাচনের জন্য সালাউদ্দিন রাজনৈতিক ও সরকারি প্রশাসনিক মন্ত্র ব্যবহার করে বিগত সব নির্বাচনে জয়লাভ করার ঘটনাও। সালাউদ্দিন কিরণের পদত্যাগের পাশাপাশি সংগঠনটি আগামী 7 দিনের মধ্যে বাফুফের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ইমরান হোসেন তুষার, জাবের বিন তাহের আনসারি, হাসান মাহমুদ, মোজামেল মিঠু, তানভীর আহমেদ ও মাহবুব আলম পলকে অবিলম্বে চাকরিচ্যুত করা এবং তাদের দুর্নীতি তদন্ত করে ফৌজদারি মামলা দায়ের করার দাবিও জানান। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।